আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি টিপস নিয়ে আসছি কিভাবে একটি ইমেজকে আমরা অপটিমাইজ করতে পারি, এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা ইউটিউব থাম্বনেইল, ওয়েবসাইটের জন্য ইমেজ অথবা ফেসবুক, ইনস্টাগ্রাম পোস্টের জন্য আমরা বিভিন্ন ইমেজ ইনক্লুড করে থাকি। এই হতে পারে আমাদের এই আর্টিকেল, ভিডিও অথবা পোস্টগুলো ইমেজের মাধ্যমেও র্যাঙ্ক করতে পারে, কারণ সেই ইমেজের মধ্যে আমরা টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলি যখন ইনক্লুড করব, তখন দেখা যাবে যে যে কোনো একটি কিওয়ার্ডের মাধ্যমেও বা একটি ট্যাগের মাধ্যমেও আমাদের এই ইমেজটি বা পোস্টটি আমাদের র্যাঙ্ক করতে পারে। সেজন্য আমরা আজকে এই বিষয়টি দেখব যে এটি কিভাবে করা যায়। এজন্য প্রথমেই আমরা চলে যাব একটি ইমেজ। এখানে আমার স্ক্রিনে একটি ইমেজ দেখতে পাচ্ছেন। এই ইমেজটিকে আমরা অপটিমাইজ করব। সেজন্য আমরা এটির উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে চলে যাব সবার নিচে প্রপার্টিজে। প্রপার্টিজে চলে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে। আমরা ডিটেলসে চলে যাব। ডিটেলসে গিয়ে আমরা এই ইমেজের নামটিকে কপি করব, যে নামে ইমেজটি আছে। এই টাইটেল দেখতে পাচ্ছেন, এই টাইটেলে আমরা এটিকে পেস্ট করে দেব। আবার সাবজেক্টের জায়গায় আমরা এখান থেকে কিছুটা নেব, উইলিয়াম শেক্সপিয়ার এই লেখাটুকু নিয়ে আমরা রেটিং এর স্থলে এখানে ডবল ক্লিক করে এটিকে 5 স্টার করে দিব। আর ট্যাগের জায়গায় আমরা উইলিয়াম শেক্সপিয়র, পোয়েম, রাইটার, এরকম আরও ইচ্ছা করলে অনেকগুলো দেওয়া যায়। আমি আপাতত এগুলোই দিলাম। তারপরে কমেন্টসের জায়গায় ওই টাইটেলটাই আবার এখানে পেস্ট করলাম। এখানে আমরা আমাদের চ্যানেলের নামটি দিয়ে দিতে পারি। এটিকে কপি করব, আবার কপিরাইটের এই ঘরেও আমরা এটিকে পেস্ট করে দিলাম। দেন আমরা অ্যাপ্লাই, ওকে। তো আমাদের এই কাজটি ঠিকঠাক হয়েছে কিনা আমরা চেক করার জন্য আবার এটি রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিতে চলে যাব। ডিটেলসে দেখব আমাদের এগুলি সব ঠিকঠাক আছে। এছাড়া আমরা যদি এখানে মাউস পয়েন্টার ধরি, তাহলে দেখতে পাবো যে আমাদের যে টাইটেল এবং ট্যাগ দিয়েছিলাম সেগুলো এখানে দেখতে পাচ্ছি। তো আজকে এটুকুই ছিল। আপনারাও চেষ্টা করে দেখবেন যে ইমেজের মাধ্যমে কোনো পোস্ট বা ভিডিও র্যাঙ্ক করা যায় কিনা। ধন্যবাদ।